সবাইকে জানাই শুভ সকাল। ঘুম থেকে ওঠার পরে এখন রেডি হয়ে যাচ্ছি। আজকে যাব বাজারে, তাই জন্য আগে রেডি হয়ে যাচ্ছি বাজারের দিকে। আর এটা হলো বেশ কিছুদিন আগের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ডিলিট করতে গিয়ে দেখলাম এই ভিডিওটা রয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বাজারে গিয়ে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটি করেছি, তারপর চলে এসেছি বাড়িতে। আর কিছু মানুষের কথা বলি, যে মানুষরা জানি না কেন কিছু মানুষ আছে যারা মানুষকে ঠকিয়ে কী পায় আমি বুঝি না। আজকে যেমন এই শাকটা নিয়ে এসেছি, শাকটা না এতটাই বাজে, আমি তো রান্না হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি। কলমি শাকের ডাঁটিগুলো কিন্তু একটু শক্ত হয়, কিন্তু তবু খাওয়া যায় রান্না করলে। আর এগুলো এতটাই বাজে শক্ত ছিল যে খাওয়াই যায়নি। আমরা তো অল্প একটু খেয়েছি, বাদবাকি সবটাই ফেলা গিয়েছিল। সকালবেলা দেখতেই পাচ্ছ এবার সমস্ত কাজকর্ম করতে যাবে, তাই ভাবলাম যে চালটাকে একটু ভিজিয়ে দিই, কিছুক্ষণ ভিজলে পরে মানে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা। তাই এখন গিয়েছিলাম জামা কাপড় কাচতে। আর তখন যেহেতু আমরা ঘুরে বাড়ি এসেছিলাম, আমাদের অনেক সোয়েটার টোয়েটার বেরিয়েছিল, সেইগুলোই সব কেচে দিয়েছিলাম। এখানে কিন্তু একটা দুর্ঘটনাও ঘটে গেছিলো আমার সঙ্গে। আগের যে এই সাইডে মেলতে গেছিলাম তখন কিন্তু একদম দইটা ছিঁড়ে গেছিলো। সেই দইটা ছিঁড়ে যাওয়ার পরে আমি আবার ছোটো করে দই টাঙিয়ে ওই সাইডে মেলে দিয়েছি। কি করব বলো, নোংরা হয়ে গেছিলো। তারপর ভীষণই খিদে পেয়ে গেছিলো, তাই ডিম ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছিলাম। এখন লেগে পড়েছি রান্নার কাজে, যেহেতু সকালে রান্নাবান্না করতে হবে। আজকে নিয়ে এসেছিলাম পনির, আজকে পনিরের ঝোল করব আলু দিয়ে। আর তার সঙ্গে করব কলমি শাক ভাজা। আর কলমি শাকগুলো যখন কাটতে গেছিলাম তখনই আমি বুঝতে পারছিলাম, কেননা ছুরিটা ভীষণই বারবার আটকে যাচ্ছিল। মানে উপর দিকটা সুন্দর করে মানে কচি কচি কলমি শাক দিয়ে সাজিয়ে দিয়েছে, আর ভিতরের দিকটা পুরো শক্ত। মানে একবার কলমি শাক হয়ে যাওয়ার পরে যে শক্ত ডাঁটিগুলো বেরোয় না, সেরকম টাইপেরই মনে হলো আমার যতটা। তা কলমি শাকটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, এবার পনিরের ঝোল করবো, তাই পনিরটাকে আগে বসিয়ে দিয়েছি। যেহেতু শাকটা ভাজলে একটু কালো কালো হয়ে যাবে ভেবে শাকটাকে আমি পরে ভাজবো। আজকে যেহেতু আমাদের দেখো অনেক সিম্পল মেনুই হয়েছিল, পনিরের দিয়ে আলু দিয়ে ঝোল, আর করেছিলাম আমি শাক ভাজা, তার সঙ্গে একটু মুগ ডাল সিদ্ধ করব। তো দেখতে পাচ্ছ শাকটা অনেকটা জলও দিয়েছিলাম, যার জন্য যাতে ডাঁটিগুলো একটু নরম হয়ে যায়, কিন্তু তাও হয়নি, যেন শক্ত শক্তই ছিল। অল্প খানিকটা খেয়ে বাদবাকিটা পুরোটাই আমাদের ফেলা গিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। বাই।